সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ 50টা মিনিট কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, ওই দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে আর একদল জিনকে জাহান্নামে দেবে। যারা জাহান্নামে যাবে, অগণিত মানুষের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আর একটু জোরে বলা যাবে না কিসের জায়গা নাই? কোরআন দিলে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, টেলিভিশন দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না, কিন্তু আগে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিত। আর কি বলতো, আমরা কি নামাজি না? আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী 40-45 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমাদের নেত্রী ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে। আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে, কিন্তু যেদিন ছাত্ররা গণভবন দখল করল রে ভাই, সেদিন বুঝলাম ভুয়া ছাড়া উপায় না। ম্যাডামের বাড়ি রাজাহাঁস পাওয়া গেল, ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল, ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল, ম্যাডামের বাড়ি কসুরমুখী পাওয়া গেল, কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। না না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আওয়ামী লীগের নেতা, সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? তখন ওনারা বলতেছে, আমাদের ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। টাকার বাক্স নিতে পারিনি, বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি। যারা বলল, যারা বলল, যারা বলল, যারা বলল কি বলে যায় নামাজ আর কোরআন শরীফ নিয়ে চলে গেছে, নিঃসন্দেহে মিথ্যুক, নিঃসন্দেহে মিথ্যুক, নিঃসন্দেহে মিথ্যুক।